হে গাইস, ইটস মি সিফাত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো গাইস, আমাদের কথা ছিল এই চ্যানেলের ভিতর লাভ স্টোরি টাইপের ভিডিও দিব, যার প্রথম পর্ব নিয়ে আজ আমরা এসেছি। গাইস, এই পর্বটা তোমরা কেউ মিস করো না, অনেক ইন্টারেস্টিং আর অনেক রোমান্টিক হতে যাচ্ছে। তো গাইস, ভিডিওটা ফুল দেখবে এবং এনজয় করবে। আর গাইস, চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। দিনটা ছিল আজকে থেকে আরও 2 বছর আগে, যখন আমার নানা হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায়। তখন আমি, আমার খালা আর খালাতো ভাইয়েরা দেশ ঠিক করি আমাদের নিজের গ্রামের বাড়িতে যাব। তো গাইস, সেদিনই আমরা গ্রামের বাড়িতে যাই এবং যাওয়ার পরে আমরা অনেক দিন বেড়াই, অনেক মজা মাস্তি অনেক কিছু করি। তারপরে যেদিন চলে আসবো, এদিন আমার আব্বু আমার বন্ধুকে নিয়ে আমার আব্বুর গাড়ি দিয়ে আমাদের নিতে আসছিল। তখন আমরা আমাদের দাদার বাড়িতে যাই। দাদার বাড়িতে দুপুরের খাবার খাই এবং বিকালের দিকে ঢাকা যাওয়ার জন্য রওনা হই। তখনই তখনই দেখি আমার আম্মুর সাথে একটা মেয়ে দাঁড়ায় আছে। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি প্রথম দেখাতে মনে করছি মেয়েটা হয়তো অনেক বয়স্ক হতে পারে, কারণ ওর মাথায় একটি হিজাব পরা ছিল। বাট তখন গ্রামের মানুষেরা আমাদের জন্য একটু আগিয়ে দিতে আসে। তারপরে যখন গাড়িতে উঠে আমি আমার ছোট ভাই সামনের একটা সিটে বসি, পিছনে আমার আব্বু আম্মু আর ওই মেয়েটা বসে। ওই মেয়েটা সাধারণত তার খালার বাসায় যাবে ঢাকায়। ওই মেয়েটা ছিল আবার আমার আব্বুর খালাতো বোন। তো আমরা যথাযথ ঢাকার উদ্দেশ্যে রওনা হই। প্রায় মিনিমাম 1.5 ঘন্টা জার্নি করার পরে একটা হোটেলে থামি কিছু খাওয়ার জন্য। তারপরে ওই হোটেলটার ভিতরে ঢুকি, দেখি কোনো সাদা লাইট নাই, সব অন্ধকার হয়ে আছে, জাস্ট কয়েকটা নীল লাইটের মতো। তো আমরা একটা টেবিলে বসি। ওই টেবিলটাও ছিল অনেক বড়, অনেক বড় টেবিল ছিল। তারপরে আমি গিয়ে একদম লাস্ট মাথার মধ্যে গিয়ে বসি। তারপরে কিছুক্ষণ পরে দেখি ও ঠিক আমার সোজাসুজি টেবিলটায় বসছিল। এতে সত্যি কথা বলতে আমি মন থেকে আসলে অনেক খুশি হই। তারপরে আমার আবার মাথার মধ্যে শয়তানি একটা বুদ্ধি আসে। তো আমি কি করলাম, আমার হাতে 2টা রিং ছিল, এমনি রিং ছিল 2টা। ওই কি করি, একটা রিং নিজের হাত থেকে খুলে ঠিক ওর পায়ের মাঝখানে গিয়ে ফেলে দিই রিংটা। তারপরে নিজে নিজেই চেয়ারের নিচে গিয়ে রিংটা খুঁজতে থাকি। তারপরে কিছুক্ষণ পর ও বলল যে নিজের মুখে কি খুঁজো, মাথা দিয়ে ইশারা করলো। তো আমি বললাম যে একটা রিং পড়ে গেছিল, রিংটা খুঁজতেছিলাম। তারপরে একদম রিংটা গিয়ে ওর পায়ের মধ্যেই গিয়ে পড়ছে। তারপরে ও আমার রিংটা উঠাইয়া দেয় এবং দেওয়ার সময় ওর হাতের মধ্যে আমার হাতে একটু স্পর্শ লাগে। তখন গাইজ একটা অন্যরকমই ফিলিংস পাইতেছিলাম। তারপরে আমাদের সামনে খাবার আসলো, আমরা খাবার খেলাম। খাবার পাওয়ার পরে একদম ধন্যার মতন খাবার শেষে দেয় না একটা জিনিস, ওইটা দিল সবাইরে। সবাই খাইলাম, কিন্তু আমি আবার আম্মুরে বললাম যে আম্মু আমি আটটু খাবো। তারপরে ওয়েটারকে ডেকে বলল ওরে আটটু ধন্যার মতন ওগুলা দেয়। তারপরে সেই ওয়েটার পুরা 1 প্লেট দিল। এতে আমি অনেক খুশি হয়ে যাই এবং খুশি মনে খাইতে থাকি। তারপরে অর্ধেকেরও বেশি খাওয়ার পরে হঠাৎ ও বলল যে আমারে দাও, এবার আমি আর ও খাই। তারপরে আমি আবার ওর কথা শুনে ওরে দিয়া দিই। তারপরে বাকিগুলা ও আর আমার ছোট ভাই মিলা খায়। তারপরে খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটা রাত হইয়া যায়, ওখানে সন্ধ্যা পার হইয়া যায়। তারপরে আবার গাড়িতে বসে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তখন অনেক দূর যেতে যেতে গিয়ে আব্বু ভাবলো যে একটু চা খাবো। তারপরে হাইওয়ের পাশে একটা চা দোকান ছিল, ওইখানে নাইমা চা খাইলো আমার আব্বু, আমার আব্বুর বন্ধু আর আমার আম্মু। আমার ছোট ভাইও নামলো, কিন্তু ও নামলো না।
ও ঘুমাচ্ছিল। তারপরে আবার আম্মু বলল যে যা ওরে ডাইকা নিয়ে আয়। তারপরে আমি গেলাম ওরে ডাকতে। ও দেখি গাড়ির দরজার সাথে ঢেলান দিয়া দুইটা পা উঁচু কইরা ওইখানে শুইয়া আছে। তারপর ওরে অনেক ডাকলাম কিন্তু ও উঠলো না। তারপর আমার হাত দিয়া ওর মাথা নাড়িয়ে নাড়িয়ে বললাম এই যে উঠো উঠো। তারপরে ওর ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গা বলে যে কি হইছে। তারপর বললো কি তুমি কিছু খাবা, তোমারে ডাকতেছে। তারপরে ও উঠলো, উঠা বললো যে একটু পানি হবে। তারপর আমি গাড়ি থেকে নিয়ে বললাম এই নাও পানি। তারপর ও এই পানি দিয়া হাত মুখ ধুইয়া আসলো দোকানে। দোকান থেকে খাওয়া শেষ কইরা আবার গাড়িতে উঠলাম। উঠার পরে আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে ঢাকার ভিতরে আসার পরে গাড়িতে তেল নেওয়ার জন্য থামছিল একটা পেট্রোল পাম্পে। তখন সবাই ঘুমায় আসিল। আমি ভাবছিলাম শুধু আমি জাগন ছিলাম, আসলে না, ও জাগন ছিল। তারপরে ওখানে নামার পরে গাড়ির তেল নেওয়ার সময় আমি বাইরে তারপরে ও আমাকে একটা ইশারা দিয়া বলে যে এদিকে আসতে। তখন আবার আমি ওর কাছে যাই। ও বলে কি এখানে কি ওয়াশরুম আছে? তারপরে আমি বললাম যে হ্যাঁ, ওখানে হোটেলের ভিতর ওয়াশরুম আছে। তারপরে ও বলল যে একটু আমার সাথে ওয়াশরুমে যাবা? আমি বলছি যে ওয়াশরুম তো এখান থেকে দেখাই যাইতাছে। তারপর ও বলল যে না, তুমি আমার সাথে একটু আসো। তারপর আমি যাই হোটেলে ঢুকার পরে যে সময় গেটে আসি ওয়াশরুমে, তখন মেল ফিমেলের ওয়াশরুম ছিল। তখন আমি বললাম যে আমি এখানে দাঁড়াই, তুমি যাও। তারপর ও বলল যে না, আমি এখানে কিছু চিনি না, আমার ভয় লাগে। তারপর আর কি করার, ওর সাথে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়াই। তারপর ওখানে দেখি অনেক মহিলা আমার দিকে তাকায় আসিল। তাও আমি কিছু না ভাইবা ওইখানে দাঁড়ায় ওর জন্য ওয়েট করি। তারপরে ও আসার পরে আব্বু বলল যে কিছু খাবি? তারপরে আমি বললাম যে কফি খাবো। তারপরে আমাদের দুজনরে দুটা কফি কিনা দেয়। তখন আমি একটা রিলিংয়ের সাথে ঢেলান দিয়া কফি খাইতাছিলাম। তারপরে ও আসে আমার সাথে, আইসা ও কথা বলে যে এমনি অনেক কিছু বলে। তারপরে কফি খাওয়া শেষ হওয়ার পরে গাড়িতে উঠি। আমার আব্বুর বন্ধু অনেকক্ষণে গাড়ি চালাইছে, এর জন্য সে অনেক টায়ার্ড হয়ে আসে। আমার আব্বু বন্ধু যখন গাড়ি চালাইতাছিল তখন আমি সামনে বসছিলাম, আব্বু পিছে বসছিল। কিন্তু এখন তো আর বসা যাইবে না, এজন্য আমি পিছে বসি। তাও আবার ওখানের মধ্যে উইন্ডো সিটের মধ্যে আমি বসতে সবচেয়ে পছন্দ করতাম। ও বলল যে আমি এটা ছাড়া বসতে পারি না। ওর অনুরোধে আমি মাইনা নিলাম আর আর ওরে জানালার পাশে বসতে দেই। তারপরে হঠাৎ কিছু দূর যাওয়ার পরে দেখি ও আস্তে ঘুমাইয়া পড়ে এবং ও আমার কাঁধ সাথে ঢেলান দিয়া একদম আমার বুকের গায়ের সাথে শুইয়া আছে। এটা দেখে আমি অনেক নার্ভাস ফিল করে, কিন্তু মনে মনে একটা অন্যরকমই ফিল হইতাছিল। তারপরে আমরা প্রায় আসছি বাসার ঠিক অনেকটাই কাছে। তারপরে আবার আম্মু বলল যে ওকে বলল যে আসো আমাদের বাসায়। ও বলল যে না। তারপর ওর ফুফুকে ফোন দিয়ে বলল যে ওকে আইসা নিয়ে যাইতে এখান থেকে। তারপর ওর ফুফু আসে। যখন বিদায় দেওয়ার সময় হলো তখন আসলেও অনেকটা কষ্ট লাগে। তারপরে ওখান থেকে আইসা ওরে নিয়ে যায়। তারপরে আবার আমরা ওখান থেকে আমাদের বাসায় যাইতে হাইস্ট 5 মিনিট লাগে। তখন আমরা নিজে বাসায় চলে যাই। যাওয়ার সময় নিজেকে অনেক অসহায় মনে হইতাছিল, যেন কিছু একটা হারাইয়া ফেলতেছি এমন লাগতাছিল। তারপরে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আসলে কিছুই ভাল লাগতেছিল না, কেন জানি কার প্রতি একটা মায়া ত্যাগ করতেছিল।
তারপরে কখন যে ওর প্রেমে পড়া যায় সেটা আমি বুঝতেও পারি না। তো গাইজ আজকে পার্টটা এখানেই শেষ করতেছি। আর তোমাদের এই পার্টটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। এবং ভিডিওটা অনেক বড় হয়ে তার জন্য আমি আর বেশি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। পার্ট 2টাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং পার্ট 2তে আরও ইন্টারেস্টিং অনেক কাহিনী আছে। তো গাইজ সেকেন্ড পার্টটাও কেউ মিস করো না এবং ফার্স্ট পার্টটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবা।